ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে মকর রাশি। মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। আগস্ট 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, মকর রাশিটি রাশিচক্রের 10তম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এই রাশির ক্ষেত্রে শুক্র এবং বুধ শুভকারক গ্রহ এবং এই মকর রাশির ক্ষেত্রে মঙ্গল, চন্দ্র, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। এবং ঠিক এই মকর রাশিতেই মঙ্গল তুঙ্গস্থ হয় এবং এই মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, আগে প্রথমেই কিন্তু আমি দেখে নেব যে রাশিভাব দুর্বল রয়েছে না সবল রয়েছে। যদি দুর্বল থাকলে দুর্বল ফল কিন্তু উঠে আসবে, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, আগস্ট মাসে যেহেতু আপনাদের রাশিপতি মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করছে, তৃতীয়ভাবে গোচরে শনিদেব শুভ ফল প্রদান করে থাকে, কিন্তু বক্রতার মাধ্যমে। এবং তাছাড়া আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি এবং মকর রাশির ক্ষেত্রে বিশেষ করে কর্মপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্র অষ্টম ভাবে নিচস্থ অবস্থায় অবস্থান করছে, যা আপনাদের ক্ষেত্রে দুটি গ্রহ কিন্তু ঠিক দুর্বল ফল কিন্তু প্রদান করবেই বা মিশ্র ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা। এবং যেহেতু তৃতীয়ভাবে বক্রতার মাধ্যমে অবস্থান করার জন্য সরাসরি সফলতা না এলেও ঘুরপথে বিলম্বের মাধ্যমে আপনাদের সফলতা উঠে আসবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। সব থেকে বিশেষ করে পুরনো কোনো পরিকল্পনা বা প্রজেক্ট পুনরায় শুরু করলে এই বর্তমান সময়ে অর্থাৎ এই কামিং 3-4 মাস যাবৎ দারুণ সফলতা কিন্তু আপনাদের পাবেন এবং আয় বাড়বে এবং আর্থিক দিক দিয়ে স্থিতিশীলতাও কিন্তু আপনাদের আসবে। তবে তৃতীয়ভাবে বক্র শনি আপনাকে মানুষ ভুল বুঝতে পারে, সে বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। তাই আপনাকে স্পষ্ট কথা বলতে হবে এবং যে কোনো কাজে গুরুত্বপূর্ণ চূড়ান্ত ফলাফল পেতে আপনার বিলম্ব হতে পারে। তবে বারবার চেষ্টা চালিয়ে গেলে লাভবান অতি অবশ্যই হবেন এবং যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা রয়েছে তার ক্ষেত্রে কিন্তু এই শনিদেব শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এরপরে সরাসরি চলে আসছি অর্থভাগ্য। দেখুন, যেই আপনাদের রাশিপতি গ্রহ তিনিই হচ্ছেন অর্থপতি গ্রহ এবং অর্থভাব হচ্ছে কুম্ভ রাশি এবং এর অধিপতি গ্রহই হচ্ছে আপনাদের শনিদেব। এবং রাহু আপনাদের অর্থভাবে বেশ কিছুদিন আগে থেকেই অবস্থান করছে এবং যা আর্থিক দিক দিয়ে আপনাদের মিশ্র প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে এই দুটি গ্রহ। তবে প্রথমের দিকে আর্থিক অবস্থা ভালো হবে, দ্বিতীয় ভাগে আর্থিক খরচ কিছুটা বাড়বে এবং রাহু যখনই ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করছে আপনাদের অর্থভাবে এবং সেই কারণে এবং আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে মঙ্গল, যা আপনাদের চতুর্থপতি এবং লাভপতি গ্রহ। বিশেষ করে মঙ্গল যখনই রাহুর নক্ষত্রে প্রবেশ করবে তখন অকস্মাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করবে। বিশেষ করে লটারি, ফাটকা এবং যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে অকস্মাৎ ধনপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি ঘটাতে পারে। কারণ এই মঙ্গলের উপরে রাহুর দৃষ্টি পড়বে এবং মঙ্গলও রাহুর নক্ষত্রে যখন প্রবেশ করবে এবং মঙ্গলের দৃষ্টি পঞ্চমপতি শুক্রের উপরে থাকছে এবং একাদশ ভাবের অধিপতি গ্রহ, তাই অকস্মাৎ ধনপ্রাপ্তির যোগও কিন্তু সৃষ্টি করতে পারে। তবে আদ্রা নক্ষত্রে 13ই আগস্ট প্রবেশ করবে। 13ই আগস্টের পর লটারি থেকে প্রাপ্তি যোগ
আপনাদের রাহুর মাধ্যমে কিন্তু পেতে পারেন। তবে রাহুর মধ্যে দ্বৈততা রয়েছে, সবাই কি লটারি পেতে পারেন তা কিন্তু নয়। যাদের দশা অন্তর্দশা পারমিট করলে তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবে, কারণ রাহুর মধ্যে দ্বৈততা ভাব রয়েছে। আপনাদের যেরকম অকস্মাৎ লাভ ঘটাতে পারে, তেমনি অকস্মাৎ ব্যয়ও কিন্তু ঘটাতে পারে, এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে, সেই নক্ষত্রের মাধ্যমে এই আগস্ট মাসে আপনাদের কেমন ফল উঠে আসতে পারে সেটা নিয়ে আমি আসছি। কিন্তু বিশেষ করে এই মাসে আচমকা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল কিন্তু থাকছে। এবং বিশেষ করে এই যে নক্ষত্রের মাধ্যমে গ্রহগুলি অবস্থান করছে, প্রেম ও প্রণয়ের ক্ষেত্রে আপনি মানসিক আঘাত কিন্তু পেতে পারেন। সেই বিষয়ে প্রেমিক প্রেমিকাদের মধ্যে একটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। চতুষ্পদ জন্তু থেকে আপনাকে সতর্কতা থাকতে হবে। এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এবং পিতৃসূত্রে সম্পত্তি থেকে কিছুটা আপনার আক্ষেপ কিন্তু থাকবে। আপনার টেনশনের জন্য পেটের সমস্যায় ভোগাতে পারে। এরপরে সরাসরি চলে আসছি শিক্ষাক্ষেত্রে। প্রাথমিক শিক্ষা আপনাদের চতুর্থ ভাব, যা মেষ রাশি, এবং বুদ্ধিমত্তার বিকাশের জায়গাটি হচ্ছে আপনাদের পঞ্চম ভাব। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ শুক্র হলেও নিচস্থ অবস্থায় অষ্টম ভাবে থাকার জন্য মানসিক চাপ বা বুদ্ধিমত্তার বিকাশের জায়গায় কিছুটা বিলম্ব হতে পারে এবং বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে। তবে বিদ্যা বুদ্ধির কারক গ্রহ বুধ, যে আপনাদের প্রথমে রাশিভাবে থাকবে 5 তারিখ পর্যন্ত, 6 তারিখ থেকে আপনাদের সপ্তম ভাবে অবস্থান করে যে আপনাদের রাশিভাবকে দেখবে। তারপরে অষ্টম ভাবে বুধ প্রবেশ করলেও বুধ কিন্তু গোচরে অষ্টম ভাবে শুভ ফল প্রদান করে থাকে, যা প্রাথমিক বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে 5ই আগস্ট পর থেকে আপনাদের অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে, যা বুদ্ধিমত্তা ও বিশ্লেষণ করার ক্ষমতা কিন্তু বাড়াবে, যেহেতু আপনাদের বিদ্যা বুদ্ধির কারক গ্রহ রাশিভাবের উপরে দৃষ্টি দেবে। জটিল বিষয়গুলি আপনি সহজে বুঝতে পারবেন। যারা প্রতিযোগিতায় বসতে চান বা ইন্টারভিউ সফলতাও কিন্তু উঠে আসবে। তবে বৃত্তিমূলক শিক্ষায়ও আপনি জয়লাভ ঘটবে, কারণ এই জায়গায় যখনই বৃহস্পতি আপনাদের অবস্থান করছে ঠিক সপ্তমভাবে, আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলো, যেহেতু নৈসর্গিক শুভকারক গ্রহ উচ্চস্থ অবস্থায় অবস্থান করে রাশিভাবকে দৃষ্টি প্রদানের জন্য আপনার আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে। এবং বুধ আপনাদের শুভকারক গ্রহ রাশিভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার জন্য শিক্ষাক্ষেত্রে বা যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু প্রদান করবে। এরপরে সরাসরি চলে আসছি প্রেমের জায়গায়। দেখুন, পঞ্চম ভাব আপনাদের বিশ্বরাশি, একটু আগেই আলোচনা করে গেছি যে বিশ্বরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, প্রেমের কারক গ্রহ। সে নিচস্থ অবস্থায় সারা মাস জুড়ে 1 আগস্টের পরে কিন্তু অবস্থান করবে, যা তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু নবম ভাবে অবস্থান করছে এবং সেই কারণে কি নতুন প্রেমের সম্ভাবনা কিন্তু নিয়ে আসতে পারে এবং গভীর সম্পর্কও কিন্তু প্রদান করতে পারে। তবে মাঝে মধ্যে যেহেতু শুক্র নিচস্থ থাকার জন্য মতান্তর ঘটাতে পারে এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে। তাই একে অপরের প্রতি একটু বিশ্বাস রেখে আপনারা চলুন, দেখবেন প্রেমিক প্রেমিকারা সফলতা কিন্তু পাবেন। যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ নিচস্থ থাকার জন্য হয়তো বুদ্ধি বিভ্রাট, মানসিক চাপ এটা কিন্তু সৃষ্টি হতে পারে, বা এমন কথাবার্তা বলে ফেললেন সেই কারণেও দুজনের মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। এরপরে একদম রোগের জায়গায় চলে আসছি। দেখুন, আপনাদের রোগ ভাব হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশিতে প্রথম 5 তারিখ পর্যন্ত বুধও কিন্তু অবস্থান করবে এবং মঙ্গলযুক্ত অবস্থায় এখানে ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে, যা মঙ্গল ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে, সুস্বাস্থ্য নিয়ে আসতে পারে, এটুকু বলতে পারি। কিন্তু রাশিপতি তো আপনাদের বক্রতার মাধ্যমে অবস্থান করছে, সেই কারণে পেটের সমস্যা এবং হাঁটুর জয়েন্টের উপরে কোনো সমস্যা বা ব্যথা এগুলো অনুভব করতে পারেন। এবং বুধও অবস্থান করবে, বুধও স্নায়ু দুর্বলতা আনতে পারে এবং মঙ্গল এখানে অবস্থান করছে উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে। এবং রাশিচক্রের যেহেতু তৃতীয়ভাবে অবস্থান করছে, অনেকের হাতেও কিন্তু আঘাত বা চোট লেগে যাওয়া বা কেটে যাওয়া এগুলো কিন্তু নিয়ে আসতে পারে। তবে বড় ধরনের কোনো সমস্যা প্রদান করবে না, কারণ যেহেতু আপনাদের রাশি ভাবের উপরে
দৃষ্টি প্রদান করে রেখেছে বৃহস্পতি, এবং এবং রাশিপতির উপরে দৃষ্টি প্রদান করে রেখেছে। সেই কারণে আপনাদের যতই যাই হোক না কেন সফলতা কিন্তু উঠে আসবে স্বাস্থ্য বিষয়ে। এরপরে দাম্পত্য জীবন, দেখুন দাম্পত্য জীবনের ক্ষেত্রে সেই সপ্তম ভাব থেকে, এবং বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করলো, লাভ ভাবের উপরে পূর্ণ দৃষ্টি রেখেছে, যা বৃহস্পতি আপনাদের রাশি ভাবের উপর পূর্ণ দৃষ্টি রেখেছে, যা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহের যোগও কিন্তু এই মাসে উঠে আসার সম্ভাবনা, এবং দাম্পত্য জীবনে আনন্দ প্রদান করবে। এবং যেহেতু এটি সপ্তম ভাব, ব্যবসা বাণিজ্যেও কিন্তু সফলতা প্রদান করবে, এবং একে অপরের প্রতি বিশ্বাস, বোঝাপড়া এগুলো কিন্তু চলবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এরপরে অষ্টম ভাবে, যেহেতু দেখুন এমনিতে বলেছি যে অষ্টম ভাব হচ্ছে অকস্মাৎ অর্থপ্রাপ্তি বা অপ্রত্যাশিতভাবে বা উত্তরাধিকার সূত্রে অর্থপ্রাপ্তি যোগ নির্দেশ করে। যেহেতু দ্বিতীয় ভাবে রাহু অবস্থান করছে, রাহুর মাধ্যমে আপনাদের অকস্মাৎ বা আচমকা অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে 13ই আগস্টের পর লটারি, ফাটকা এবং শেয়ার ট্রেডিং করেন যারা, বা পুরনো কোনো বিনিয়োগ থেকে বা এই সময় বিনিয়োগ করেও অর্থপ্রাপ্তির যোগ নিয়ে আসতে পারে। এরপর একদম সরাসরি কর্মভাবে চলে আসছি। দেখুন নবম ভাবে যেহেতু নিচস্থ গ্রহ শুক্র অবস্থান করছে, এবং শুক্র অবস্থান করার জন্য পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা প্রকাশ করতে পারে বা পিতার সঙ্গে মতান্তর ঘটাতে পারে। এরপরে একদম কর্মভাব, কর্মভাব হচ্ছে আপনাদের তুলা রাশি, এর অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র নিচস্থ অবস্থায় নবম স্থানে অবস্থান করছে, যা ভাগ্যের পূর্ণ ফল পেতে আপনার বিলম্বিত হতে পারে, এবং কর্মক্ষেত্রে আপনার কাজের দায়িত্ব বাড়াবেই। তবে রাশিভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি এবং একাদশ ভাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে যারা ব্যবসা বাণিজ্যে বা চাকরি যারা খুঁজছেন বা চাকরির পরিবর্তনের কথা যারা ভাবছেন, তাদের শুভ প্রভাব ফেলবে, এবং ইন্টারভিউ সফলতা কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতি। এবং বৃহস্পতি ব্যবসা বাণিজ্যে নতুন কোনো লাভজনক ডিল বা চুক্তি এবং সই হওয়ার জন্য এই মাসটি কিন্তু দারুণ উপযুক্ত সময়, এবং ব্যবসাতে আপনি এগিয়ে যেতে পারেন বা নতুন ব্যবসায় শুরু করার সময়ও কিন্তু এই সময়টি, এবং 22শে আগস্টের পর পর্যন্ত আপনাদের অত্যন্ত শুভ প্রভাব কিন্তু ঘটাবে বৃহস্পতি। তারপরে বৃহস্পতি যখন রবি যখন প্রবেশ করবে, বা অষ্টমভাবে বুধও কিন্তু যুক্ত হবে, অষ্টমভাবে গোচরে শুভ ফল প্রদান করে থাকে। তবে যেহেতু অষ্টমভাবে অবস্থান করবে, অষ্টমভাব কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে, এটুকু বলতে পারি। তবে অত্যন্ত শুভ প্রভাব 22 আগস্ট পর্যন্ত পাবেন। তবে রাহু যেহেতু আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করছে, ও প্রত্যাশিতভাবে অর্থ, লটারি, ফাটকা লাভের সম্ভাবনা যেরকম নিয়ে আসতে পারে, সেরকম লসও ঘটাতে পারে, সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা রাখবেন। এবং যারা বৃহস্পতিও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করলো, লাভভাব এবং রাশিভাবের উপর পূর্ণ দৃষ্টি দেওয়ার কারণে চাকরি বা ব্যবসায় উন্নতি এবং সম্মান লাভ, এবং আপনার আত্মবিশ্বাসের জায়গাটাকে তুঙ্গস্থ জায়গায় নিয়ে যেতে পারে। এবং এখানে বিশেষ করে বুধও যেহেতু আপনাদের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ভাবতে যে গমন করবে, প্রতিবার জন্য সম্মান আপনাকে এনে দিতে পারে, ব্যবসা বাণিজ্যে উন্নতি ঘটাতে পারে, হঠাৎ যে কোনো দিক দিয়ে আপনার পরিবর্তন কিন্তু নিয়ে আসতে পারে। তবে আপনাদের রাশিপতি এবং বিশেষ করে কর্মপতি এবং পঞ্চমপতি গ্রহ শুক্র এবং শনি এরা বক্রতা থাকার কারণে যেহেতু মিশ্র প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে প্রদান করবে। এবং বিশেষ করে যার ক্ষেত্রে বৃহস্পতি যদি দেখেন এই মকর রাশি জাতক জাতিকাদের যার নিচস্থ অবস্থায় আপনাদের রাশিভাবে অবস্থান করছিল, বা বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল, বা যার মীন রাশিতে অবস্থান করছিল, জন্মকালে বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। তবে রাশিপতি বক্রতায় থাকার জন্য দুর্বলতা কিছু না কিছু প্রদান করবে। তবে যার মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, নিয়মনিষ্ঠা রয়েছে, তার ক্ষেত্রে শনিদেব শুভ প্রভাব বিস্তার ঘটে। এবং যেই মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিপতি এবং যদি শুভকারক গ্রহ হলেও যদি দেখা যায় যার জন্মকালীন মীন রাশিতে শনিদেব অবস্থান করছিল, বৃষ রাশিতে যার শনিদেব অবস্থান করছিল, বা যার কন্যা রাশিতে অবস্থান করছিল, বা আপনাদের দ্বাদশভাবে ধনু রাশিতে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে পায়ের তলায় মাটি সে কিন্তু খুঁজে পাচ্ছে না।
সেই তার ক্ষেত্রে বাধা বিঘ্ন নানান দিক দিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে। সেই কারণেই আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলি, কারণ রাশিচক্রের কর্মভাব যিনি দেন তিনি হচ্ছেন শনিদেব। সফলতার জায়গাটাও কিন্তু সেই শনিদেব, এবং আপনাদের রাশিচক্রের দশম ভাবটি হচ্ছে আপনাদের রাশি। সেই কারণেই পূর্বজন্মের কর্মফলদাতা বলুন আর এই জন্মের যে কর্মফল ওনার মাধ্যমেই কিন্তু আমরা পেয়ে থাকি। তাই কলিযুগটি শনি রাহুর দ্বারাই পরিচালিত, এবং আমাদের 4টি যুগ রয়েছে। 4টি যুগে 4টি যুগধর্ম থাকলেও কলিযুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মহামন্ত্র আপনি যখনই জপ করবেন, শনিদেব একাই সন্তুষ্ট হবেন না, অন্যান্য গ্রহগুলো সন্তুষ্ট হয়ে আপনার উপরে শুভ প্রভাব বিস্তার ঘটাবে, আপনার ভাগ্য কিন্তু বদলে দিতে পারে। সেই কারণে আমি বারবার এই কথাই বলে যাই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।